আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন একটা টেকনিক আপনাদেরকে আমি দেখাবো। আশা করি এই টেকনিকটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। অনেক সময় দেখা যায় যে একটা খালি জায়গার মধ্যে আমরা বালু ভরাট করি। যেমন আমি যে প্লটটার মধ্যে আছি এখন দাঁড়ায়ে, একটা সাইড, একটা বিল্ডিংয়ের প্লট। এইখানে এই পুরা প্লটে বালি দিয়ে ভরাট করতে হবে। এখন এই প্লটে কত সিএফটি বালু লাগবে বা কয় ট্রাক বালি লাগবে এটা কিন্তু আমরা জানি না। সো বাড়ির মালিক কিন্তু যারা বালুর ব্যবসা করে তাদের কাছে যাবে, তাদেরকে দেখাবে। আর যারা বালুর ব্যবসা করে তারা এসে বলবে এখানে 1 লাখ টাকার বালু লাগবে, অথবা 2 লাখ টাকার বালু লাগবে, 3 লাখ টাকার বালু লাগবে, এরকম বলবে। হ্যাঁ, বলবে যে আনুমানিক বলবে যে এত সিএফটি বালু এখানে প্রয়োজন হবে, এত টাকা আপনাকে দিতে হবে। সো এখানে আসলেই কি এত সিএফটি বালু লাগলো কি না সেটা কিন্তু আমরা জানলাম না। সো আমাদের কিন্তু ঠকাতে পারে। আপনার যদি ছোট্ট একটা হিসাব জানা থাকে তাহলে একটা খালি জায়গা বালু বা মাটি দিয়ে ভরাট করতে সেইখানে কত সিএফটি বালু লাগবে বা কয় ট্রাক বালু লাগবে সেটা কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন। সো চলেন জলদি আপনাদেরকে দেখাই দিই। মনে করেন আমি যে প্লটটাতে দাঁড়ায় আছি এখন, এইটার ভেতরে মাপ, পাশে মাপ নেবেন। এই জায়গাটা আপনারা যেটার মধ্যে সিএফটিটা বের করবেন সেখানে পাশে, জমির পাশের মাপটা নেবেন। এইখান থেকে ধরেন আমি যাই এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যদি যাই তাহলে আমার এই জায়গার মাপটা জানা আছে। এই জায়গার মাপটা জানা আছে 38 ফুট জমিটার পাশে। আবার এইখান থেকে যদি আমি ওই দিকে যাই, লম্বা, এই জমির লম্বা মাপ মনে করেন ওই পর্যন্ত, এটা হচ্ছে 42 ফুট। তাহলে আমি কিন্তু লম্বায় জমির মাপটা পেয়ে গেলাম, আর হচ্ছে পাশে জমির মাপটা পেয়ে গেলাম। এখন আপনারা যে জমিতে, খালি জমিতে আপনারা বালুটা ভরাট করবেন সেইখানে কতটুকু উচ্চতায় আপনারা বালুটা ভরাট করবেন, মানে উঁচাটা কতটুকু করবেন সেটার একটা আপনাকে উচ্চতাটা নিতে হবে। সো মনে করেন আমি এইটার একটা উচ্চতা নিলাম, ধরেন 3 ফুট উঁচা হবে। আপনারা যদি 5 ফুট উঁচা করেন তাহলে ওই রকম নেবেন। সো আপনি নেবেন প্রথমে জমির পাশের মাপ, তারপরে লম্বা মাপ, এরপরে হচ্ছে কতটুকু উঁচা হবে। এই 3টা মাপ আপনাকে জানতে হবে। তাহলেই একটা খালি জায়গায় কত সিএফটি বালু লাগবে সেটা খুব সহজে বের করতে পারবেন। চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি খাতা কলমে দেখাচ্ছি। আমরা যে জমিটা মাপ দিলাম সেটা লম্বায় পাইছিলাম 42 ফুট, আর পাশে পাইছিলাম 38 ফুট, আর উচ্চতায় কিন্তু 3 ফুট, মানে এই 3 ফুট উঁচা করে বালিটা ভরাট করা হবে। এখন কোনো জমির যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানা থাকে তাহলে কিন্তু সিএফটি বের করা খুব সহজ। তাহলে সিএফটির সূত্রটা হবে, দেখেন সিএফটির সূত্রটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতাটা বসাই দিই। 42, 38 এবং 3, এই 3টা একসাথে গুণ দিলে কত সিএফটি বালু লাগবে সেটা খুব সহজে বের করা যাবে। এখানে 4788 সিএফটি বালু আপনাদের লাগবে এই মাপের একটা জমি 3 ফুট উঁচা করে বালু ভরাট করতে। এখন অনেকেই চিন্তা করেন যে এখানে আমরা সিএফটি বের করলাম, কিন্তু কত ট্রাক মাটি লাগবে সেইটা আমরা কিভাবে বের করব। এটা আরও সহজ। আমরা সাধারণত জানি যে ট্রাকের সাইজ হয় 180 সিএফটি, অর্থাৎ যে গাড়িগুলা দিয়ে, যে ট্রাকগুলা দিয়ে বালু ভরাটের কাজ করা হয় সেই ট্রাকের 180 সিএফটির সাইজ হয়ে থাকে। এখন আমরা যেহেতু এখানে সিএফটি পেয়ে গেছি 180, ওই ট্রাকের সাইজ দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কিন্তু কত ট্রাক মাটি লাগবে সেটা খুব সহজে বের হয়ে যাবে। যদি ট্রাকের সাইজ 180 সিএফটি হয় তাহলে বালু লাগবে, এটা দিয়ে এটাকে ধরেন সিএফটিকে 180 দিয়ে ভাগ দিলাম, তাহলে 26.6 ট্রাক বালু লাগবে। তার মানে এই মাপের একটা জমি 3 ফুট উঁচা করে বালু ভরাট করতে 26 থেকে 27 ট্রাক আমাদের হচ্ছে বালু লাগতেছে। আমি উপর থেকে এটাকে দেখাচ্ছি, আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দেন। আশা করি সারা জীবন আপনাদের কাজে লাগবে। তো দর্শক, আশা করি আপনারা খুব সহজে এখন থেকে কত সিএফটি বালু কোথায় লাগবে সেটা বের করতে পারবেন এই টেকনিকের মাধ্যমে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং অবশ্যই এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিয়মিত যদি এইরকম ভিডিও পেতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।